السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم শ্রুবীয় শ্রোতা মণ্ডলী, মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আল্লাহ কর্তৃক আমাদেরকে যে নিয়ামত দেওয়া হয়েছিল, যে বিধান দেওয়া হয়েছিল কোরবানি, যাদের উপরে কোরবানি ওয়াজিব তাদের প্রায় প্রত্যেকেই কোরবানির কাজ সম্পূর্ণ করেছে। কোরবানির ইতিহাস পর্যালোচনা করলে আমরা যে জিনিসটা পাই, যে শিক্ষাটা পাই, হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম দুইজনের আত্মত্যাগ। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৮০ বা ৯০ বছর বয়স অর্থাৎ বৃদ্ধ অবস্থায় সন্তান দান করেছেন। সন্তান দান করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরপর ৩টি পরীক্ষা নিয়েছেন। ১ নম্বর পরীক্ষা, শিশু ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামকে জনমানবহীন, শস্যবিহীন এক গভীর অঞ্চলে তাকে রেখে আসা, অর্থাৎ বাইতুল্লাহর সামনে, যেখানে বর্তমানে বাইতুল্লাহ অবস্থিত, সেখানে ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামকে রেখে এসেছেন, যেখানে কোনো মানুষ ছিল না, যেখানে কোনো পানীয় ছিল না, কোনো সবজি ছিল না। ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামকে রেখে এসে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। দ্বিতীয় পরীক্ষা ছিল পিতা পুত্রের বিচ্ছেদ। ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামকে তো রেখে আসলেন, কিন্তু এখানে দ্বিতীয় আরেকটি পরীক্ষা ছিল পিতা পুত্রের বিচ্ছেদ। মা হাজরা আলাইহিসসালাতু ওয়াসসালাম শিশু ইসমাঈলকে নিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম চলে আসলেন। তৃতীয় পরীক্ষা, সন্তান যখন বড় হলো, হাঁটার বয়সে উপনীত হলো, তখনই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসলো সন্তানকে জবাই করার। এই 3টি পরীক্ষার মাধ্যমে আমরা শুধুমাত্র ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম জবাইটাকে আমরা হালাল মনে করে আমরা নিজেরা জবাই করছি, পশু জবাই করছি, আমাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 পরীক্ষা দিয়ে বা ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামকে কোরবানি করতে যে আদেশ দিয়েছেন, এই আদেশের মাধ্যমে আমাদেরকে কি শিক্ষা দেন? আমাদেরকে শিক্ষা দেয় এটাই যে দিন বিজয়ের লক্ষ্যে, দিন প্রতিষ্ঠা করার লক্ষ্যে, আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাকে যদি পুরা জিন্দেগি বিসর্জন দিতে হয়, জান মাল সব কিছু যদি বিসর্জন দিতে হয়, তাহলে আমি সেটা দিতে প্রস্তুত থাকব। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম স্বীয় পুত্র ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামকে বিসর্জন দিয়েছেন, আসলামা উভয়ে নিজেদেরকে আত্মত্যাগ দিয়েছেন। এই কারণে আল্লাহ তাদের এটাকে গ্রহণ করেছেন, গ্রহণ করেই উপর থেকে আহ্বান করে বলেছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতা রুইয়া, তোমার স্বপ্ন তুমি বাস্তবায়ন করেছ, তুমি সত্যায়ন করেছ। তার মানে আমরা যদি ওনাদের থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনকে পরিচালনা করতে পারি, যে আল্লাহর আদেশ যে ক্ষেত্রে আছে, যে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেছেন, আল্লাহর প্রত্যেকটা হুকুমকে আমরা এইভাবে মেনে নিব, তো আমাদের জীবনে সফলতা আসবে। আল্লাহর হুকুমের সামনে, আল্লাহর নির্দেশের সামনে কোনো যুক্তি, কোনো তর্ক, কোনো দলিল, কোনো মারপ্যাচ, কোনো কিছুকে চালানো যাবে না। আল্লাহর নির্দেশ বাস এটাই আমাকে করতে হবে। যদি পারি এভাবে নিজেদেরকে গঠন করতে, তাহলে এই বছর বছর আমাদের জন্য যে কোরবানি আসে সেটা আমাদেরকে সফলতা নিয়ে আসবে। যদি আমরা নিজেদের আত্মগঠন, হুকুম পালন, রবের নির্দেশ পালন, রসুলের সুন্নাহ পালনের ক্ষেত্রে যদি নিজেদেরকে আত্মত্যাগী বানাইতে না পারি, তাহলে প্রত্যেক বছর এমন হাজারো কোরবানি আসবে, প্রতি বছর ঘুরে ঘুরে কোরবানি আসবে, আমাদের জীবনে কোরবানি যাবে, লেকিন আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। এগুলো ত্যাগ আর তিতিক্ষার এই শিক্ষা আমাদেরকে গ্রহণ করা চাই। আমরা যে পশু কোরবানি করেছি, পশু যেইভাবে নিজেদেরকে সঁপে দিয়েছে আল্লাহর দিন বিজয় করার লক্ষ্যে, দিনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে, যদি আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি, আত্মত্যাগী, আত্মসংযমী বানাইতে পারি, তাহলে আমাদের এই কোরবানি সার্থক হবে, আমাদের জিন্দেগি সফল হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে দিন বিজয়ের লক্ষ্যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে আত্মত্যাগ দিয়ে নিজেদেরকে সামনে অগ্রসর করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।